এখন মনে করো স্যারকে সুযোগ দেওয়া হলো যে আপনি ভেক্টর থেকে প্রশ্ন একটাই করবেন। স্যারকে সুযোগ দেওয়া হয়েছে ভেক্টর থেকে প্রশ্ন একটা করার জন্য, কিন্তু তার পছন্দের টপিক হচ্ছে আপেক্ষিক গতি। আবার ওইদিকে নদী নৌকা তার আপেক্ষিক পছন্দের টপিক। সে নদী নৌকা থেকেও চায়, সে আবার আপেক্ষিক গতি থেকেও চায়, আবার তার ডট ক্রসও ভাল লাগে। কি করবে সে? প্রশ্ন তো একটা করতে পারবে মাত্র। সেই প্রশ্ন তুমি কিভাবে বানাবা? তার আপেক্ষিক গতি ভাল লাগে, তার নদী নৌকা ভাল লাগে, তার ডট গুণন ক্রস গুণনও ভাল লাগে। এখন আমরা ম্যাথটাকে একটু কঠিন বানাই। ধরো তোমাদেরকে বললাম একটা মানুষ যদি এভাবে যাওয়া যাওয়া শুরু করে, যেখানে বৃষ্টি উপর থেকে নামতেছে, আবার এই পাশ থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। ধরো বললাম এখানে বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস বাতাসটা আসতেছে এই যে এইভাবে। কেউ আবার বললো না এখানে ভেক্টর তিনটা, এখানে তিনটা বানাই দিও না, বাতাস একটা ভেক্টর, জাস্ট প্রকাশ করা হচ্ছে বাতাসের বাতাসের বলরেখা বলতে পারি এটাকে। সো মানুষ যাচ্ছে আগের মতোই 10 কিলোমিটার পার আওয়ার বেগে। বৃষ্টি পড়তেছে আগের মতো উলম্বভাবে নিচের দিকে 8 কিলোমিটার পার আওয়ার বেগে। আর বাতাস প্রবাহিত হচ্ছে এখানে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। প্রশ্ন হচ্ছে এখন যদি মানুষ বৃষ্টি থেকে বাঁচতে চায়, তাহলে এখন তাকে কত করে ছাতা ধরতে হবে? প্রশ্ন কি বোঝা গেছে? এখন সমস্যা হচ্ছে আগের বার ভেক্টর ছিল কয়টা? দুইটা। এখন ভেক্টর কয়টা? তিনটা। এখন এটা কিভাবে সলভ করবো আমরা? প্রথমে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, যেখানে ভেক্টর তিনটার মাসে কি বোঝাচ্ছে। খেয়াল করো, যদি বাতাস থাকে তাহলে কি বৃষ্টি আগে থেকেই বাঁকা হয়ে পড়ে না? তোমরা দেখছো না এরকম জানলা দিয়ে তাকানোর সময় যে বৃষ্টি পড়তেছে বাঁকা হয় কেন? কারণ তখন অলরেডি বাতাস আছে। তো এই বাঁকা বৃষ্টি তো আমার সাপেক্ষে আমি বাঁকা আরেকবার বাঁকা করবো। তাহলে এই বাঁকা বৃষ্টি অবরোধ জিনিসটা আসলে কে? বাঁকা বৃষ্টিকে আমার আসলে দেখা উচিত যে সে কতটুকু বাঁকা হবে। আমার কি দেখা দরকার আছে কিনা যে বাতাস কতটুকু বাঁকা হবে, বা বাঁকা বৃষ্টির ভেক্টর আমাকে বের করতে হবে কিনা আলাদাভাবে? দরকার নাই। বাঁকা বৃষ্টি আসলে কে? আমি যদি বলি মানুষের ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বৃষ্টির ভেক্টর হচ্ছে বি ভেক্টর, আর বাতাসের ভেক্টর হচ্ছে সি ভেক্টর, তাহলে তোমরা সিম্পলি এটা বুঝতে পারতেছো কিনা যে বি ভেক্টর প্লাস সি ভেক্টরটাই হচ্ছে বাঁকা ভেক্টরটা। বি আর সি মিলে যে লব্ধিটা, বৃষ্টি এবং বাতাস মিলে যে লব্ধিটা, সেটাই কি বি প্লাস সি না? তো এটা অলরেডি তার মধ্যে যা ইনফরমেশন থাকার তার মধ্যে তা আছে। তোমার তো এটাকে অ্যানালাইসিস করে বের করার দরকার নেই যে বৃষ্টি বাতাসের কারণে কতটুকু বাঁকা হবে এবং সে কত বেগে চলবে। এটা তো বি প্লাস সি এর মধ্যে আছেই। এই এই ওভারঅল জিনিসটা মানুষ সাপেক্ষে কি আরেকবার বাঁকা হবে না? তাহলে মাইনাস এ করে দাও। কাহিনী কিন্তু ঘুরে ফিরে সেম, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। তোমার এখানে চিন্তা করার কিছু নাই, তুমি যা যোগ করবা আর বিয়োগ করবা। শুধুমাত্র বিয়োগ করবা কাকে? যার সাপেক্ষে তাকে, বাকি সবাই যোগ হবে। এখন যদি বাতাসের পাশাপাশি এখন দেখা যায় আরাফাত ফু দিচ্ছে, বাতাসের সাথে আরাফাত অন্য সাথে ফু দিচ্ছে, আরাফাতটা আমরা যোগ করবো। যা আসবে সব যোগ করবো। এখন যোগ করার সময় মাথায় রাখবে, যে ডান দিকে থেকে প্লাস বলবো, যে বাম দিকে থেকে মাইনাস বলবো, যে উপরের দিকে থেকে প্লাস বলবো, যে নিচের দিকে থেকে মাইনাস বলবো। শেষ। আর কোনো কথা নাই। সো বি ভেক্টর আমার এখানে কি হবে? -8 j ক্যাপ। সি ভেক্টর কি হবে? -6 i ক্যাপ। মাইনাস এ ভেক্টরটা তো অলরেডি 10 i ক্যাপ, সো এটা জাস্ট করে দিলাম। এখন তোমাদের কাজ সিম্পলি জাস্ট আই ক্যাপ জে ক্যাপ একসাথে করা। এটা হবে মাইনাস মাইনাস এটা কি -16 i ক্যাপ না? -16 i ক্যাপ -8 j ক্যাপ। সিম্পল, তাই তো? বেশ। এখন এটা থেকে কি সলভ করে লব্ধি বের করতে পারবো না? মান দিক বের করতে পারবো না? পারবো। তো আমি বলবো বৃষ্টি থেকে বাঁচতে হলে মানুষটাকে এত করে ছাতা ধরতে হবে, যেখানে আমরা যাবো এক্স অক্ষ বরাবর বাম দিকে 16 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর নামবো 8 ঘর। এই তো আমাদের লব্ধিটা এটা। এবং বলবো বৃষ্টি আসলে এইভাবে পড়তেছে যে মানুষটা নর্মালি ম্যাক্সিমাম টাইম এমসিকিউ তে প্রশ্ন করলে উলম্বের সাথে কোনটা চাই। তো আমরা এখন উলম্বের সাথেটাই বের করবো। থিটা হইলে এটা হলে থিটা এটা। তাহলে এই পরিমাণটা কত? এই পরিমাণটা হচ্ছে আমাদের 16, এই পরিমাণটা হচ্ছে 8। এখন সলভ করে আনসার বের করতে আশা করি পারবা। এই মানুষটা এই তল বরাবর উঠতেছে, এই মানুষটা এই তল বরাবর উঠতেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। উপর থেকে বৃষ্টি নামতেছে, উপর থেকে বৃষ্টি নামতেছে। আচ্ছা, এই মানুষটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে এই তল বরাবর উঠতেছে, যে তলটা হচ্ছে 30 ডিগ্রি কোণে বাঁকানো। বৃষ্টি আগের মতোই নামতেছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং এই পাশ থেকে বাতাস আগের মতোই প্রবাহিত হচ্ছে সিক্স কিলোমিটার 6 কিলোমিটার পার আওয়ার বেগে।
বাতাস প্রবাহিত হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে। এখন প্রশ্ন যে এই মানুষটা যদি বৃষ্টি থেকে বাঁচতে চায় তাইলে তাকে কত করে ছাতা ধরতে হবে। তো কাহিনী হচ্ছে মূলত এখানে যেটা বুঝতে হবে তোমাদের, ভেক্টর তিনটা, কনসেপ্ট কিন্তু আমাদের একটাই, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে, বাকি সবাইকে কি করব, যোগ। যার সাপেক্ষে তাকে বিয়োগ, বাকি সবাই যোগ। তো যার সাপেক্ষে, কার সাপেক্ষে, মানুষ সাপেক্ষে। আমি মানুষের ভেক্টরটাকে বললাম এ ভেক্টর, বৃষ্টির ভেক্টরটাকে বললাম বি ভেক্টর, আর বাতাসের ভেক্টরটাকে বললাম আমরা সি ভেক্টর। তো এটাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে, -8 j কেপ দিয়ে। এটাকে প্রকাশ করতে পারি আমরা -6 i কেপ দিয়ে। আর তাহলে আমাদের আপেক্ষিক বেগের ভেক্টরটা কি হবে, আর ভেক্টর সমান কি লিখবো আমরা, বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তোমার নাম যেন কি, রেদওয়ান, রাইয়ান, আচ্ছা হ্যাঁ, রাইয়ান। তুমি একটু খেয়াল করো, এখানে যা লিখলাম আগেরটা থেকে এক্স্যাক্টলি তাই লিখছিলাম না? এই জায়গাতে কিন্তু কোনো পার্থক্য নাই। তোমার ভেক্টর যত কোনাকুনি থাকুক, যত বাঁকা থাকুক, যত সোজা থাকুক, সূত্র তোমার একটাই, যতগুলা ভেক্টর আছে সবাই যোগ হবে, জাস্ট যার সাপেক্ষে সেই বিয়োগ হবে। বি প্লাস সি মাইনাস এ, এখানেও সেম কথা, বি প্লাস সি মাইনাস এ। চ্যালেঞ্জটা থাকে মূলত যখন বাঁকা ভেক্টর হয়, তখন তুমি ডাইরেক্ট আই কেপ দিয়ে তাকে প্রকাশ করতে পারবে না, ডাইরেক্ট জে কেপ দিয়েও করা যায় না, তাকে আই কেপ জে কেপ দুইটা দিয়ে করতে হয়, যেটা এটা ক্ষেত্রে প্রযোজ্য। এখন এই ভেক্টরটা কিন্তু এখন এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর না, তার দুই অক্ষ বরাবরই উপাংশ আছে, সেটা নিয়ে আমরা ডিল করতেছি। আগে বি ভেক্টর লিখে, বি ভেক্টর কি আগের মতোই -8 j কেপ, সি ভেক্টরটা তো আগের মতোই -6 i কেপ। এখন আসছে এ ভেক্টরটা, এ ভেক্টরটা আমি একটু ভেঙে এখানে লিখি। এ ভেক্টরের উপাংশ এক্স অক্ষ বরাবর আছে, যেটা এক্স অক্ষ বরাবর ডান দিক। এ ভেক্টরের উপাংশ ওয়াই অক্ষ বরাবর, যেটা ওয়াই অক্ষ বরাবর উপরের দিক। সো এ ভেক্টরের উপাংশ এক্স অক্ষ বরাবর ডান দিক, মানে আই কেপটা পজিটিভ আসবে। ওয়াই অক্ষ বরাবর উপাংশটা পজিটিভ উপরের দিকে, তাই যে জে ক্যাপটা নেগেটিভ পজিটিভ আসবে। যদি এই মানুষটা নিচে নামা শুরু করতো, তখন এক্স অক্ষ বরাবর যেহেতু বাম দিকে, ওয়াই অক্ষ বরাবর নামতো নিচের দিকে, তখন আমরা বলতাম আই কেপও মাইনাস, জে কেপও মাইনাস। তো এই ব্যাপারটা বুঝতে না পারলে তুমি কিন্তু পরীক্ষায় প্রশ্ন একটু ঘুরাই দিয়ে আটকে যাবে। এটা তোমার বুঝতে হবে, মানুষটা উপরে উঠতেছে ডান দিক থেকে, যে এদিকে যাচ্ছে, এভাবে যাচ্ছে মানে কি, সে ডানে যাচ্ছে মানে আই কেপ পজিটিভ, উপরে উঠতেছে মানে জে কেপ পজিটিভ। যদি সে এদিক থেকে এদিকে যায়, দুইটাই নেগেটিভ। যদি সে এখান থেকে এদিকে উঠে, এক্স অক্ষ বরাবর বাম দিক, ওয়াই অক্ষ বরাবর পজিটিভ, তাহলে আই কেপটা মাইনাস হবে, জে কেপটা পজিটিভ হবে। সিম্পল ব্যাপার, এটা বুঝতে পারলেই ক্লিয়ার এটা। তো এটাকে লিখতে পারি আমরা 10 cos 30 i কেপ প্লাস 10 sin 30 j কেপ। cos 30 মানে কত, √3/2। এটাকে কি লেখা যায়, 5√3 i কেপ। আর sin 30 মানে কত, হাফ। এটাকে কি লেখা যায়, 5 j কেপ। 5√3 i কেপ প্লাস 5 j কেপ। ওকে, তাহলে এটাকে আমরা লিখলাম এ ভেক্টর হিসেবে। এখন এখানে যা সিম্পলি এটা বিয়োগ করবা, মাইনাস কি হবে, -5√3 i কেপ মাইনাস 5 j কেপ। এখন তোমার কাজ কি, আই কেপ গুলাকে এবং জে কেপ গুলাকে একসাথে করে ফেলা। আই কেপ গুলাকে একসাথে করার কাজ, -6, একবারে মাইনাস কমন নিয়ে বলি, -6 প্লাস 5√3 i কেপ, তারপরে -8 × 5 = 13 না, -13 j কেপ। এখন সিম্পলি জাস্ট এগুলাকে বসো, এটাকে তুমি জাস্ট সিম্পলি -2 i কেপ -3 j কেপের মতো করে ডিল করো, আনসার জাস্ট তাই তোমার আনসার। এখন সমস্যা হচ্ছে, তুমি যখন এই ম্যাথ সলভ করতে গিয়ে কোন মাপবা, এর একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি, তুমি মনে করে বললা 6 + 5√3 আসলে কত হয়, 6 + 5√3 আসলে কত হয়, দেখো তো, 6 + 5√3 অ্যারাউন্ড কত হয়, 14.66। তাইলে এই যে -14.66 না, এটা -14 ঘর, এটা হচ্ছে -13 ঘর, মানে এটা থেকে এটা সামান্য ছোট। তো এই যে আমাদের ভেক্টরটা আসলো, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের ভেক্টরটা। এখন আমি যদি এই কোণটা বলে অনুভূমিকের সাথে, এটা যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি কিনা যে বৃষ্টিটা আসলে অনুভূমিকের সাথে এভাবে আসতেছে, এবং সেই হিসেবে আমি বলবো তার কোণটা হচ্ছে এটা। তাতে তো কারো কোনো সমস্যা নাই, বা সমস্যা এখানে আছে। সমস্যাটা কি, মানুষরা তো আর এই অনুভূমিকের সাথে কোণ মাপার সুযোগ পাচ্ছে না, কারণ মানুষের সাথে চলতেছে তল বরাবর। তুমি এখানে কোণটা বের করে দেখো তো কত আসে, এই পরিমাণটা কত, এই পরিমাণটাকে আসলে 13 ঘর না, আর এই পরিমাণটা কি আসলে 6 + 5√3 না। তো এই যে লম্ব আর ভূমির হিসাব করে দেখো তো এই কোণটা কত আসে, tan−1 13 / 6 + 5√3। দেখো কত আসে কোণের মানটা, 41.56 ডিগ্রি আসছে। তো এই যে কোণটা আসলো 41.56 ডিগ্রি, মানুষটা তো অনুভূমিকের সাথে কোণের কথা বলার সুযোগ নেই, কারণ সে তো অনুভূমিক পাচ্ছে না, সে তো পাচ্ছে তল। তোমাকে অবশ্যই এই তলের সাপেক্ষে তার কোণটা বলা লাগবে, যেক্ষেত্রে তুমি বলবা অতএব মানুষটা 41.56 - 30, তলের কোণটা বাদ দিতে হবে না, মানে 41.56 ডিগ্রি কোণ তো ঠিক আছে,
এই কোণটা, কিন্তু সে তো মাপবে এটা, কারণ তার সাপেক্ষে সে তো তল দেখতেছে, তলের সাথে মাপবে, বা তুমি তো তল সাপেক্ষে বলতে হবে। তো এই ক্ষেত্রে তুমি বলবা মানুষ ডিগ্রি কোণ করবে। এই যে 41.56 থেকে 30 বাদ দিলে কত হয়? 11.56 ডিগ্রি কোণ তলের সাথে আহ মানুষ, আচ্ছা আমি আগে বেশি বাংলা শব্দ ঠিক করতে হবে। মানুষ তলের সাথে, মানুষ তলের সাথে এই ডিগ্রি কোণ করে ছাড়া ধরতে হবে। না না, আমি জাস্ট এটা এই পার্সপেক্টিভ উত্তর দিলাম, আমি উলম্বের সাথে যাব। তাহলে এখন এই যে সমস্যাটা, তুমি কেন তো ঝামেলা করবা? তোমাকে যদি এই প্রশ্নটা দেয় সিকিউতে, তোমার তো ঝামেলা করে অনুভূমিকের সাথে কোণ বের করে দেন, আবার আলাদাভাবে তলের সাথে কোণ বলার দরকার নেই। তুমি ডিরেক্ট উলম্বের সাথে কোনটাই বলে দাও না, তাই তো ঝামেলা শেষ, এক কথায় আনসার শেষ। উলম্বের সাথে এতে কোনো সাথে, এই পাশে তো আর কেউ নাই, এই পাশে তো বলতে হবে যে এই বিল্ডিং এর সাথে, তুমি ডিরেক্ট বলবা উলম্বের সাথে কোণ তৈরি করতে হবে। তখন তুমি ডিরেক্ট বলবা যে আমি যদি এই পাশে বলি, এটাকে আমি লাল কালার দিয়ে করি এখন, উলম্বের সাথে বললে কি হবে কোনটা, আমার এই পাশের হিসাবটা এটা হবে আমার তখন কি, এটা হবে আমার তখন লম্ব, আর এটা হবে তখন আমার ভূমি। তাহলে এই কোণটা কত আসবে বুঝতেছো নিশ্চয়ই, থিটা সমান কি আসবে? tan−6 + 5√3 ডিভাইডেড বাই 13। তাহলে দেখো কোনটা কত আসে। tan−6 + 5√3 ডিভাইডেড বাই 13 কত আসে? 48.43 ডিগ্রি, 48.43 ডিগ্রি। তো তুমি বলবা ডিরেক্ট এখানে উলম্বের সাথে এই কোণটা, তাহলে উলম্বের সাথে কোণ কত? ডিরেক্ট 48.43 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। Clear? না, তুমি তো ব্যক্তির উলম্ব বলো নাই, তুমি তো অরিজিনাল উলম্ব বলছো। তুমি এখানে যাই করতেছো, এই যে তুমি বললা আই ক্যাপ জে ক্যাপ, তুমি বললা 3 আই ক্যাপ 4 জে ক্যাপ, কার সাপেক্ষে? অরিজিনাল এক্স অক্ষ অরিজিনাল ওয়াই অক্ষ সাপেক্ষে। তুমি অরিজিনাল এক্স অক্ষ অরিজিনাল ওয়াই অক্ষকে রেফারেন্স ধরেই কথা বলতেছো। এখানে এই ব্যক্তির উলম্ব নিয়ে আমরা কথা বলতেছি না। আমরা যখন প্রশ্নের ভাষা বলার সময় বলবো যে উলম্বের সাথে তার কোণ এত, এটা হচ্ছে আমাদের হিসাবে আমরা বলতেছি এটা। সে যে তলে আছে সেই তল অনুযায়ী উলম্ব রেখা তো আমাদেরটা না। আমি যদি বলি একটা মানুষ এখানে আছে, আমি যদি বলি একটা মানুষ এভাবে আছে, তার উলম্ব তো তলের সাথে উলম্ব, সে তো এটাকে উলম্ব বলবে, তার হিসেবে দাবি করার ব্যাপারটা হচ্ছে এটা। তো এই ঝামেলা আসলে আমাদের যাওয়ার দরকার নেই। আর নেরেশনটা প্রশ্ন থেকে আসছে, প্রশ্নে কি বলছে, মানুষটা এভাবে যাচ্ছে, আমি উত্তর কি দিব? ওই রেফারেন্সে আমি কথা বলবো। ঠিক আছে? এই জন্যই রাজশাহী বোর্ডের প্রশ্নটা একটু ঝামেলা হয়ে গেছিল, রেফারেন্সটা কি সেটা ধরতে গিয়ে। রাজশাহী বোর্ডেরটাতে এক একজন এক একভাবে আনসার করছে। আশা করি এটা ক্লিয়ার সবার। শিওর তো? এখন মনে করো স্যারকে সুযোগ দেওয়া হলো যে আপনি ভেক্টর থেকে প্রশ্ন একটাই করবেন। স্যারকে সুযোগ দেওয়া হয়েছে ভেক্টর থেকে প্রশ্ন একটা করার জন্য, কিন্তু তার পছন্দের টপিক হচ্ছে আপেক্ষিক গতি। আবার ওইদিকে নদী নৌকা তার আপেক্ষিক পছন্দের টপিক। সে নদী নৌকা থেকেও চায়, সে আবার আপেক্ষিক গতি থেকেও চায়, আবার তার ডট ক্রসও ভাল লাগে। কি করবে সে? প্রশ্ন তো একটা করতে পারবে মাত্র, সেই প্রশ্ন তুমি কিভাবে বানাবা? তার আপেক্ষিক গতি ভাল লাগে, তার নদী নৌকা ভাল লাগে, তার ডট গুণন ক্রস গুণনও ভাল লাগে। হ্যাঁ, সেটা একটা ভালো কথা, সে দিতে পারে। নদীর মধ্যে বৃষ্টি দিয়ে দিতে পারে। ক্রস গুণন ডট গুণন কেমনে নিয়ে আসবো? বললাম না, তার ভেক্টর গুণন ভাল লাগে। হ্যাঁ, না, নৌকাকে নৌকাকে ইনভলভ করবা। শোনো, এই যে নদী নৌকাকে ইনভলভ করে তুমি ক্রস গুণন ডট গুণন নিয়ে আসবা। দেখি সহজ প্রশ্ন একটা বানানো যায় এখানে। ধরো আমি তোমাকে বললাম এই হচ্ছে একটা নদী। প্রশ্নটা এভাবে নদী এঁকে দিবে না, পরীক্ষার প্রশ্ন বাংলা বলবে জাস্ট নদী। তার দুই পাড়ের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা তোমাকে মনে করে বললাম আমি 2 কিলোমিটার। এই নদীর একই পাড়ের দুইটা আলাদা পয়েন্ট থেকে দুইটা নৌকা যাত্রা করছে। একটা হচ্ছে এ বিন্দু থেকে,
একটা হচ্ছে বি বিন্দু থেকে। এ বিন্দু থেকে যে নৌকা যাত্রা করছে তার, সে যাত্রা করছে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে 20 কিলোমিটার পার আওয়ার বেগে। মানে বিশাল বেগ তাদের, বড় লোকের নৌকা রাখে এগুলো। এই নৌকাটা বি বিন্দু থেকে যাত্রা করছে 30 ডিগ্রি কোণে, এবং সে যাত্রা করছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। বুঝতে পারছো? নদীর প্রস্থ দেয়া আছে, নৌকার বেগ দেয়া আছে, এবং আমরা স্রোতের বেগও দিয়ে দিছি। স্রোতের যে বেগটা, যেটাকে আমরা এইভাবে লিখে থাকি, স্রোতের বেগটা হচ্ছে, মনে করে বললাম, সহজ করে রাখি, 5 কিলোমিটার পার আওয়ার। নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তো প্রথম প্রশ্ন তোমাকে করা হলো, প্রথম প্রশ্ন তোমাকে করা হলো, মানে গতে, গতে তোমাকে প্রশ্ন করা হবে যে এই নৌকাতে বসে থাকা যাত্রী বি নৌকাকে কত বেগে কোন দিকে যেতে দেখবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করবে, এই নৌকা এবং স্রোতের তলের লম্ব দিকে একক ভেক্টর বের করো। ডট ক্রস ঢুকে গেছে না, ক্রস তো ডট গুণন তো ক্রস গুণন তো ঢুকে গেছে। ওইদিকে বলছে আপেক্ষিক বের করো, এদিকে বললাম আমি ক্রস গুণন বের করো। হুম, এই যে 2 কিলোমিটার। আর কি লাগবে? বি কি কি লাগবে? ও কোনটা? 30 30 30। প্রশ্ন হচ্ছে, এ নৌকাতে থাকা যাত্রী, এ নৌকার যাত্রী বি নৌকাকে কত বেগে দেখবে। মাথায় রাখবে, এখানে আমি মিন করতেছি কত বেগ, মানে কত বেগ, মান এবং দিক দুইটাই, দুইটাই তোমার লাগবে। এবং পাশাপাশি তোমরা এটাও বের করবা যে আহ, বি নৌকা, বি নৌকাই বলি এখানে, বি নৌকা ও নদীর, নদী বলবো আমরা এখানে, বি নৌকা ও নদীর তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, অনেকেই খালি চোখে এইভাবে করে ফেলছো যে যেহেতু বলছি আমি এ নৌকা সাপেক্ষে বি নৌকাকে কত বেগে যেতে দেখবে, তোমরা ডিরেক্ট যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিছো। তোমরা অনেকেই ডিরেক্ট আনসার করছো এইভাবে, মানে ওই যে ডিরেক্ট তুমি বি ভেক্টর থেকে, বি নৌকার ভেক্টর থেকে এ নৌকার ভেক্টর বাদ দিয়ে বসে এটাই হচ্ছে তোমার আনসার। এটা কিন্তু ভুল কথা। কারণ তোমার তো এখানে স্রোত আছে, স্রোত তো এখানে একটা ডিসাইডিং, স্রোত তো এখানে একটা ফ্যাক্টর, যেমনটা আগের ম্যাথে বাতাস ছিল। বাতাসকে ধাক্কাচ্ছে না দুইটাকেই। তা আমি যদি এখন বলি, এখন দ্বিতীয় প্রশ্ন করি, নৌকা কি আসলেই 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে? না, নৌকা কি আসলে এইভাবে যাচ্ছে না, কারণ নৌকা তো স্রোতের সাথে কানেক্টেড, স্রোতটাকে ধাক্কায় নিয়ে যাচ্ছে না এদিকে। তো আমি যদি এইভাবে বলি যে আমাদের এই নৌকার ওভারঅল বেগটা কত, এই নৌকার ওভারঅল বেগটাকে আমরা, এটা না যে ব্যাপারটা কি এরকম না যে আমি বলবো এখানে স্রোতের আগে ঠিক করে ফেলি, স্রোতের বেগটাকে আমরা কিভাবে প্রকাশ করবো। আমরা বললাম স্রোতের ভেক্টরটাকে আমরা প্রকাশ করবো কিভাবে, এটাকে আমি সি ভেক্টর বলে দিই। আমি বললাম স্রোত হচ্ছে সি ভেক্টর, আমি বললাম এখানে স্রোত হচ্ছে সি ভেক্টর। সেটাকে কি আমি 5i বলে দিতে পারি না একবারে? আর এ নৌকার যে ভেক্টরটা, সেটাকে আমি এইভাবে বলতে পারি কিনা, এ ভেক্টর হচ্ছে 20 cos 60 i প্লাস 20 sin 60 j। তাহলে cos 60 মানে কত, হাফ, এটা হবে কি 10 i sin 60 মানে √3/2, এটা হবে 10 √3 j। এটা হচ্ছে এ ভেক্টর বা এ নৌকার ভেক্টরটা। এটা কোন ভেক্টর? এটা হচ্ছে জাস্ট এ নৌকার ভেক্টর। এটা কিন্তু স্রোত ইনভলভ হয় নাই, এখন স্রোত কিন্তু এখন ইনভলভ হয় নাই, এটা মাথায় রাখবা। ওকে, এখন বি নৌকার ভেক্টরে আসো। বি নৌকার ভেক্টরটা কি? এটা কি 20 কিলোমিটার, 10 কিলোমিটার পার আওয়ার না? 30 ডিগ্রি করে আমি এটাকে লিখবো 10 cos 30 i প্লাস 10 sin 30 j। রিফাত, তুমি বুঝতেছো? আচ্ছা, cos 30 মানে কত? √3/2, দেখি আসবে 5 √3 i প্লাস 5 j। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। দেন আসবে ওই কথা, এ নৌকার সাপেক্ষে বি নৌকাকে কত বেগে দেখবে না। তো আমার তো এ নৌকার বেগটা একমাত্র ভেক্টর না, আমার তো কে আছে সাথে, স্রোত আছে। আমি বলবো এখানে এ নৌকার বেগটা হচ্ছে মূলত স্রোতের সাথে কানেক্টেড করার পরে, তাহলে এ নৌকার ওভারঅল বেগটা কি হবে? এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা হচ্ছে এ নৌকার ওভারঅল বেগ। আর বি নৌকার ওভারঅল বেগটা কি? বি ভেক্টর প্লাস সি ভেক্টর।
গ্যাঞ্জামটা খেয়াল করো কি, আমার তাহলে কাজটা কি, আমার কি এ নৌকার আপেক্ষিক এ নৌকার সাপেক্ষে বি নৌকার আপেক্ষিক বেগ না? আমি কি করবো, যার সাপেক্ষে তাকে বিয়োগ করবো। তাই ঘুরে ফিরে কি ব্যাপারটা, বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর না? তাহলে ঘুরে ফিরে কি ব্যাপারটা ওইটাই না, যে সিসি কাটা যাচ্ছে। তার মানে তুমি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করলেই চলবে। বুঝতে পারছো? যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, তো বিয়োগ করলাম। যদি এখানে বলো স্রোত কই, স্রোত তো আছে, স্রোত তো দুইজনের সাথেই আছে, তো একটা থেকে একটা বাদ দিলে তো স্রোত দুইটা থেকে অটোমেটিক অটোমেটিক কাটা চলে যাবে। তার মানে কি থাকবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টরই থাকবে। তো তুমি ডিরেক্ট এটা করলেই হবে। ব্যাপারটা আমি সিম্পলি তোমাকে বুঝাই, ধরো আমি আগের ম্যাথে করছিলাম, একটাই মানুষ ছিল, সেই মানুষটা বৃষ্টি থেকে বাঁচতে চাইছিল, তার উপর কিন্তু বাতাসের বাতাসের ফ্যাক্টরটা কাজ করতো, যে বাতাসের ভেক্টর প্লাস বৃষ্টির ভেক্টর মাইনাস তার ভেক্টরটা। যদি বলতাম দুইটা মানুষ আছে, যদি বলতাম দুইটা মানুষ আছে, তখন কিন্তু দুইজনের ক্ষেত্রেই কিন্তু সিমিলারলি বাতাসটা আসতো, কারণ দুইজনের মধ্যেই বাতাস ছিল। দুইজনের একটা থেকে একটা বাদ দিলে অটোমেটিক্যালি বাতাসটা কারাগারে চলে যাইতোই। তো এখানে ব্যাপারটা ঘুরে পেঁচে ঘুরে ফিরে এরকম ভাবে করে আসলে সেম জিনিসই আসে। বা স্টিল এটা তোমার এইভাবে একটু ভেবে দেখা উচিত। দিক চেঞ্জ হইলে কার দিক চেঞ্জ হবে, একই স্রোত দুই নৌকার জন্য দুই দিকে থাকবে। তোমার এটা ভাবার দরকার নাই তো, তুমি নিজে দেখো, তুমি ভেক্টর, তুমি ওই দিকে না গিয়ে তুমি নিজে দেখো এ প্লাস সি বি প্লাস সি, বি প্লাস সি থেকে তুমি এ প্লাস সি বাদ দিচ্ছ, কি থাকবে, বাদ বাদ যাবে না। তুমি ভেক্টর লব্ধিতে যাওয়ার দরকার কি, এটাই কি লব্ধি না? বি প্লাস সি মাইনাস এ প্লাস সি কি হবে, সি সি কাটা যাবে। সো এটা একটু ট্রিকি, বাট এই ব্যাপারটা মাথায় থাকা দরকার। যখন দুইজনই সেম জিনিস ধারণ করতেছে, ইভেনচুয়ালি কোনোটাই কাজে লাগে না, কাটাকাটি চলে যায়। বুঝছো? তাহলে তো শেষ আমাদের কাহিনী। বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কি হবে, আমরা তো বি ভেক্টর বের করছি, 5√3 প্লাস 5√3i, 5√3i কেপ প্লাস 5j কেপ, আর এদিকে এটা মাইনাস হলে কি হবে, -10i কেপ মাইনাস 10√3 j কেপ। সুন্দর করে মানগুলো চলে আসবে আশা করি। 5√3i কেপ মাইনাস 10i কেপ, এটাকে লিখবো আমরা 5√3 মাইনাস 10i কেপ, আর এদিকে হচ্ছে 5 মাইনাস 10√3 j কেপ। বাকিটা কিভাবে কি করতে হয় তোমরা সেটা জানো। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, বি নৌকা এবং নদীর তলের লম্ব দিকে একক ভেক্টর, এটা কিভাবে বের করবো? পারা তো উচিত এখন। নদীর তলের, বি নৌকা একটা ভেক্টর, নদী বলতে আমরা কোন ভেক্টর বুঝতেছি বলতো? স্রোতের বেগটা, স্রোতের বেগটাই হচ্ছে সেই ভেক্টর যেটাকে আমরা সেকেন্ড ভেক্টর ধরবো। তো ওই দুইটা ভেক্টরকে আমরা কি করব, ক্রস গুণন করব। দেন কি করব, ক্রস গুণনের মান দ্বারা ভাগ করব, তো আমরা পেয়ে যাব লম্ব দিকে একক ভেক্টর। আরিফ, তুমি কি বুঝছো এটা? গ নাম্বারটা বুঝো নাই? খ, খ তো শুরু করলাম, তো শুরু করি এখন। এই যে পরেরটা, এটা তো গ ছিল, এটা হচ্ছে ঘ। ঘতে কি বলছে, বি নৌকা এবং নদীর তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এটাকে বি নৌকা নদী চিন্তা না করে মনে করো আমি তোমাকে দিলাম দুইটা ভেক্টর, বললাম পি ভেক্টর আর কিউ ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করো, কিভাবে বের করবা তুমি বলো আরিফ? পি ভেক্টর আর কিউ ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর কিভাবে বের করব? তারপরে না না, একক ভেক্টর তোমাকে বের করতেই তো বলছে, তোমাকে তো একক ভেক্টরই বের করতে বলছে। ক্রস গুণন করলে কি পাবা, লম্ব দিকে ভেক্টর পাবা। তো তাকে তার মান দ্বারা ভাগ করলে তো তুমি ওই দিকে একক ভেক্টর পেয়ে যাও, সেটা তুমি পারো তা, পারো তো। তো এখানে কি আলাদা কিছু বলছে? বি নৌকা এবং নদীর তলে লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলছে। বি নৌকার ভেক্টরকে আমরা বের করছি না, এটা কি বি নৌকার ভেক্টর না? এটা হচ্ছে জেনুইন বি নৌকার ভেক্টরটা। বি নৌকা এবং তলের, তল মানে নদীর তলের, তো বি নৌকা এবং নদীর দুইটা মিলে যে তলটা বানাইছে সেটা কোন তল, নদীর তলটাই। বি নৌকা এবং নদীর তল, বি নৌকা যে তলে আছে ছোট্ট সেই তলেই আছে, সেই তলটা আসলে কে, নদীটা। তার মানে সিম্পলি নদীর তলের সাথে লম্ব একক ভেক্টর বের করতে বলছে। তাহলে সিম্পলি যেটা করবা, আমি বলবো বি নৌকার ভেক্টরটা কোনটা, এই যে বের করা আছে এখানে 5√3i ক্যাপ আর 5j ক্যাপ, এটা হচ্ছে আমাদের বি নৌকা। আর যদি বলি স্রোত, স্রোতটাকে আমাদের এক্স অক্ষ বরাবর ডান দিকে থাকে ভেক্টরটা না, 5i ক্যাপ, তাই বলবো এখানে স্রোত হচ্ছে সি ভেক্টর, সমান বললাম আমরা এখানে এটাকে 5i ক্যাপ। এরপরে কাজটা কি, ক্রস গুণন করা। আমি বলবো কি এখানে বি
ক্রস সি। তো এটা কি আমাদের নির্ণায়ক দিয়ে করা, ম্যাট্রিক্স দিয়ে করার দরকার আছে না? তো 5√3 আই ক্যাপ এর সাথে 5 যদি আমি গুণ করি, 5×5 = 25 না? আই ক্যাপ একে করে তো শূন্য কাটা, 5 জে ক্যাপ আর 5 একে গুণ কত হয়? 5×25 জে ক্রস আই কত হয়? আই ক্রস জে, জে ক্রস কে, আই ক্রস জে হচ্ছে কে, জে ক্রস আই হবে মাইনাস কে। আমরা কি পাবো এখানে? -25 কে ক্যাপ। এটা কি আমার ক্রস গুণন না? তো ওকে, এখন বলছে কি এর এটা বি ক্রস সি কোন দিকে থাকবে? বি এবং সি এর তলের সাথে লম্ব বরাবর থাকবে। যদি প্রশ্ন করা, এখন প্রশ্ন তো করছে কি লম্ব দিকে একক ভেক্টরটা কি করবো আমরা? বলবো ইটা ক্যাপ সমান বি ক্রস সি ডিভাইডেড বাই বি ক্রস সি, এ বিসি না, বি ক্রস সি এর মানটা। তো বি ক্রস সি ভেক্টরটাকে -25 কে ক্যাপ, 0 আই ক্যাপ জে ক্যাপ তো কিছু থাকবে না, তাই না? ডিভাইডেড বাই আমাদের এখানে মানটা কত আসে এটার, এটার মান কি খালি 25 না? খালি 25 বসায় দাও। এবং মাথায় রাখবা, যেহেতু বলছে তলের সাথে লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে শুধু উপরের দিকে হয়, ভিতরের দিকে তো থাকবে। তুমি অবশ্যই এখানে কি বসাবা? প্লাস মাইনাস কে কে, কারণ 25 কাটা, প্লাস মাইনাস কে কে বসবে আনসার। এইভাবে আগে থেকে প্লাস মাইনাস দিয়ে দিবা। এবং এটা কমন সেন্স, দুইটা ভেক্টর, এটা একটা জেনারেল নলেজ মাথায় রাখবা। দুইটা ভেক্টরের মধ্যে কি কোনো কে কে আছে? আই ক্যাপ জে ক্যাপ আর আই ক্যাপ, তাহলে সব মিলে ওভারঅল তলটা কোথায়? এক্স ওয়াই তল। তাহলে এই তলের সাথে লম্ব দিক কে কে থাকে? জেড অক্ষ। জেড অক্ষ বরাবর কিছু থাকলে তার একক ভেক্টরটা কি হবে? কে কে বিতে হবে, প্লাস মাইনাস কে কে। এটা তো তুমি ডিরেক্ট দাগাই ফেলতে পারবে এমসিকিউ তে আসলে। প্লাস মাইনাস কেন? কারণ হচ্ছে তোমাকে তো আমি বলি নাই যে লম্ব বরাবর উপরের দিক নাকি নিচের দিক। লম্ব দিক বলছে, লম্ব দিক এদিকে হতে পারে, লম্ব দিক এদিকে হতে পারে। তোমার আনসার একটা দিক ঠিক করছে, বাট তোমার মেইন আনসারটা তো একটা দিকে না, দুইটা দিকে থাকতে পারে, তাই তুমি প্লাস মাইনাস দিচ্ছ। এখানে একটা কথার মারপ্যাচ আছে অবশ্য, যদি তোমাকে কখনো বলা হয় আহ অমুক ভেক্টর বরাবর একক ভেক্টর বের করো, তখন তোমার অমুক ভেক্টর যেদিকে আছে সেদিকেই থাকবে, তখন প্লাস মাইনাস দিতে হয় না। যদি বলা হয় অমুক ভেক্টরের অমুক তলের লম্ব দিকে, লম্ব দিক কোন দিকে থাকে? এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, তখন তুমি প্লাস মাইনাস দিবা। আশা করি ক্লিয়ার। শিওর তো? আমার কি দেখা যায়? কতটুকু দেখা যায়? এত মোটা মাথা দেখা যায়? হ্যাঁ, আমার মুখ দেখা যায় তো, তাহলেই হবে। এই যে গুণ করছি, ক্রস গুণন, 5√3 আই ক্যাপ এর সাথে এখানে কোন আই ক্যাপ আছে? মানে আই, এটা তো আই ক্যাপ না? আই ক্যাপ আই ক্যাপ ক্রস করলে কত হয়? 0। এ বি সাইন থিটা না? তো আই ক্যাপ আই ক্যাপ তো ক্রস করে লাভ নাই। আর কি কেউ আছে ক্রস করার মতো এখানে? না। আসে আমি 5 জে ক্যাপ, 5 জে ক্যাপের সাথে কে আছে এখানে? 5 আই ক্যাপ। 5 5×5 = 25, জে ক্রস আই কত হয়? আই ক্রস জে হচ্ছে কে, তাহলে জে ক্রস আই কি হবে? মাইনাস কে, ওই -25 কে আসছে। তাওহিদ, তাওহিদ ক্লিয়ার? শিওর তো? তো আমরা কিন্তু কথা প্রসঙ্গে ক্রস গুণনে চলে আসছি এখন, নদী নৌকা পড়তে পড়তে আমরা ক্রস গুণনে চলে আসছি এখন। তো আমরা এখন আস্তে আস্তে ওইদিকে চলে যাব। আমাদের আপেক্ষিক গতির কনসেপ্ট ক্লিয়ার আশা করি, যতটুকু পড়াইছি। এরপরে বাকিটা তোমাদের বই নিজে থেকে প্র্যাকটিস করার উপরে। বই খুলবা, দেখবা কত ভাবে প্রশ্ন আসতে পারে, সেগুলো দেখবা একটু।